প্রচার শুরু হয়ে গিয়েছে। আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাবো। যাদবপুরে আবারও তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার 2021 সালে যাদবপুরে সুজন চক্রবর্তীকে হারান এবং 26-এর লড়াইয়েও দেবব্রত উপরেই আস্থা দলের। সকাল থেকে জনসংযোগে দেবব্রত মজুমদার, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগে তৃণমূল প্রার্থী। এখানকার মানুষ চেনে আমাকে, রোজই এখান থেকে যাতায়াত করি। এই যাদবপুর সারা বিধানসভাটাই আমি রোজই প্রায় একবার করে চক্কর মারি। সুতরাং এখানে আর আমার নতুন করে পরিচয় দেওয়ার মতন আর কিছু নেই। আমার চরিত্র এটা হয়তো, আমি কাজ করতে চাই, রাজনীতি করি, মানুষের সাথে থাকাটা আমার ভাল লাগে। জমজমাট প্রচার যুদ্ধ, সকাল থেকেই প্রচারে সজল ঘোষ। ডানলপে গুরুদ্বারে বিজেপি প্রার্থী সজল, বড়নগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ পুজো দিয়ে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ। বড়নগরে ভোটের লড়াইয়ে সজল সায়ন্তিকা। বরানগরে ফের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 24-এ উপনির্বাচনে জিতে বরানগরের বিধায়ক হন অভিনেতা। 26-এও বরানগরের সায়ন্তিকার উপরে আস্থা দলের। বরানগরের সায়ন্তিকা ভার্সেস বিজেপির সজল ঘোষ। আমাদের স্ট্র্যাটেজি সেম, আমাদের স্ট্র্যাটেজি উন্নয়ন। মমতা ব্যানার্জির উন্নয়ন আমাদের স্ট্র্যাটেজি, সেটা উপনির্বাচন হোক, নির্বাচন হোক, লোকসভা হোক, যাই হোক। আমি 2024-এ এসেও আমি উন্নয়নের কথা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরেছিলাম। এইবারে বিধানসভাতেও উন্নয়নের কথাই তুলে ধরব। আর এবার মানবাজারের ছবি দেখাই। মানবাজারে প্রচারে বিজেপি প্রার্থী। মানবাজারে এবার বিজেপির নতুন মুখ, মানবাজারের বিজেপি প্রার্থী ময়না মুর্মু। প্রচারে বিজেপি প্রার্থী ময়না মুর্মু। আমরা অবশ্যই আশাবাদী আছি, মানবাজার বিধানসভায় ভারতীয় জনতা পার্টি 30,000 ভোটের লিড দিয়ে পদ্মফুল ফোটাবো। মানবাজার বিধানসভায় তৃণমূল সরকারকে সাধারণ মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। আদিবাসী, উনি একজন আদিবাসী প্রতিনিধি, উনি আদিবাসী বলে দাবি করেন, কিন্তু আদিবাসীদের নিয়ে উনি কখনোই বিধানসভায় কোনো কথা বলেননি। উনি নিজের উন্নয়ন ছাড়া কিছু করেননি, সাধারণ মানুষের, মানবাজারের মানুষের জন্য কিছু করেননি। রংতুলিতে ভোটের প্রচার। দেওয়াল লিখনে সন্ধ্যারানী টুডু। মানবাজারে তৃণমূল প্রার্থী সন্ধ্যারানী টুডু। মানবাজারের 3বারের বিধায়ক সন্ধ্যারানী। 26-এর ভোটেও সন্ধ্যারানীতেই আস্থা দলের। কর্মীর উদ্দেশ্যে বলবো, একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, একসঙ্গেই চলবো। আগামী দিন যেভাবে আমরা লড়াই করে এসছি, মানবাজার বিধানসভাকে আমরা এতদিন পর্যন্ত ভালো লিড দিয়ে এসছি, এবারও আমরা 25 থেকে 30,000 পর্যন্ত আমরা লিড দেবো। আশা রাখবো এর থেকে যাতে আরো আমরা বেশি লিড দিতে পারি। একসঙ্গে প্রচারে 2 সিপিআইএম প্রার্থী। প্রচারে নাটাবাড়ি ও তুফানগঞ্জের প্রার্থী। নাটাবাড়ির সিপিআইএম প্রার্থী আকিক হাসান, তুফানগঞ্জের সিপিআইএম প্রার্থী ধনঞ্জয় রাভা। নাটাবাড়ি বাজার ও তুফানগঞ্জ শহরে প্রচার। আপনাদের কাছে আমাদের 8 নং বিধানসভা ক্ষেত্রে সিপিআইএম তথা বামফ্রন্টের মনোনীত প্রার্থী কমরেড আকিক হাসান এবং 9 নং বিধানসভা ক্ষেত্রে